একজন ব্যবসায়ী হিসাবে আমি সাকসেসফুল ব্যবসায়ী এখনো হয়ে উঠতে পারিনি, কিন্তু আমি কোয়ালিটি নিয়ে দাঁড়িয়ে আছি। খুব ভালো। দিদিরা আমার সংসারী, খুব দায়িত্বশীল, সব পারে। দিদিরা আমার সাহসী ভীষণ, কোনো কিছুতেই না ডরে। দিদিরা আমার সর্বগুণী, গাই তাদেরই গান। এদের নিয়েই খেলবো আজ দিদি নাম্বার 1। সুস্মিতা, তোমার লেডিস গার্মেন্টসের বিজনেস 8 বছর হলো করছো। হ্যাঁ। সাধারণ গৃহবধূ ছিলে, হঠাৎ করে ব্যবসায় ঢুকলে কেন? আমার মা গুছিয়ে সংসার করতেন, তো আমি ভেবেছিলাম গিয়ে একদম শ্বশুরবাড়িতে আমিও গুছিয়ে সংসার করব। সেই মতো একদম 2017-তে বিয়ে করে ফেলি। লাভ ম্যারেজ, আমাদের বাড়ির সহমতেই বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পরে বেশ সংসারে শাশুড়ি, শ্বশুর, ননদ, ভাসুর এবং 95 বছরের আমার দাদু ছিলেন। তো দাদুর সেবা যত্ন করা সমস্ত কিছু আমি করতাম, এবং তারপরে হচ্ছে দাদু সব কিছু আমাকে শিখিয়ে পড়িয়ে দিত। বেশ সুন্দর করে সংসারটা করছিলাম। তারপরে হঠাৎ করে দাদু মারা যায় একদিন। দাদুকে আমি সম্পূর্ণটা আমি নিজের দিয়ে করতাম। এবার দাদু মারা যাওয়ার পরে আমার ভীষণ একা একা লাগতো বাড়িতে। তারপরে 1 বছরের মাথায় গিয়ে আমি একটা সিদ্ধান্ত নিলাম যে একটা দোকান করব। তখন ব্যাংকে গেছি, প্রথমে আমি গিয়েছি ব্যাংকে। গিয়ে যাওয়ার পরে তারপরে ব্যাংক থেকে বললো আপনাকে লোন দেবো, কী দেখে লোন দেবো? তখন বললো আমি কাগজপত্র দিচ্ছি, আপনি আমাকে সর্বনিম্ন যা হয় একদম সর্বনিম্ন। তখন বললো ওই যে ম্যাডাম ছিলেন একজন, বললো ঠিক আছে আমি তোমাকে 2 লাখ টাকা দেবো, 1 বছর বাদে দেখা করবে কি হবে। তো ওই 2 লাখ টাকা নিয়ে একটা ছোট দোকান ভাড়া নিয়েছিলাম প্রথমে, ভাড়ার দোকান একটা। নেওয়ার পরে তারপরে চলছিল। 1 বছরের মাথায় গিয়ে ভাবলাম যে একটা পেজ করি, নিজের একটা পেজ ক্রিয়েট করলাম, যেটা মাত্র 1000 ফলোয়ার্স ছিল প্রথমে। তারপরে আস্তে আস্তে ফলোয়ার্স বাড়তে 100K ফলোয়ার্স হয়ে গেল আমার। বর্তমানে 2খানা শোরুম। কোথায় এগুলো? নৈহাটিতে। হ্যাঁ, নৈহাটিতে। হ্যাঁ। কজন স্টাফ রেখেছো? আমার এখানে একজন 12 জন রয়েছে আর কি, 8 জন আর কি রয়েছে, এবং অনলাইনে আরো 4 জন রয়েছে। দেখো, নিজের ইচ্ছে থাকলে, পরিশ্রম করলে 8 বছরের মধ্যে তুমি কত সুন্দরভাবে নিজের হ্যাঁ, ব্যবসাকে হ্যাঁ। দাঁড় করিয়ে দিয়েছো, এবং একটা নয় দুটো দোকান তোমার। একদম। এখন যে আমার ওপর নির্ভর করে এতগুলো মেয়ে, এইগুলো দেখি যখন, ওদের মুখের হাসিগুলো দেখি যখন, তখন আমার যত স্ট্রাগল আছে সব ভুলে যাই। ছেলেকে ভালো স্কুলে পড়াচ্ছি, আমার শ্বশুরমশাই রাস্তা দিয়ে গেলে এখনো দেখিয়ে বলেন এই দেখুন আমার বৌমার শোরুম। সেতু, এবার তোমার সাথে কথা শুনি। তোমার মশলার এই ব্যবসা কিভাবে শুরু হলো? দিদি, আমি ব্যবসাটা শুরু করেছিলাম অ্যাকচুয়ালি পরিকল্পনাহীনভাবে। সংসারে দায় যখন ঘাড়ে এসে পড়লো, কিছু একটা করতে হবে, থেকে গেলে তখন মানুষের সেই পরিস্থিতি কিছু একটা করতে হবে দেখে শুরু করলাম এটা করতে করতে তখন দেখলাম যে ভালোই ফিডব্যাক পাচ্ছি। তা প্রথমে একটা ব্যাংক লোনের জন্য আমি অ্যাপ্লাই করলাম, গভর্নমেন্টের একটা সাবসিডি স্কিমের, যে পিএমইজিবি স্কিমের যেটা আছে। যা হোক, আমি 2,98,000 টাকার প্রজেক্ট করলাম, এবং এটা আমি হাতে লিখেই প্রজেক্টটা জমা দিয়েছিলাম। তো গুঁড়ো মশলা কেন বেছে নিলাম এই কথাটা ওরা আমাকে জিজ্ঞেস করেছিল। তো আমি তখন বলেছিলাম যে এখনো অবধি শুনেছি গুঁড়ো মশলায় শুধু ভেজালই দেয়। এটা সবার একটা মনের একটা ইচ্ছা ঢুকে গেছে। হ্যাঁ, ঢুকে গেছে যে কিছু না কিছু ভেজাল আছে, পিওর মশলা যে হতে পারে এটা বিশ্বাস করে না কেউ। তো আমি বললাম যে আমি পিওর মশলা করব, সবার মনে এইটা ধারণা, আমি করে দেখাবো। তো ঠিক আছে, আমাকে 2,98,000 টাকা দিল, মেশিন কিনলাম। সেই জার্নিটা তখন থেকে শুরু হলো। তো মোটামুটি সব দৈনন্দিন জীবনে যা যা মশলা লাগে সব তুমি রাখো? হ্যাঁ, এখানে আমার হলুদ, ধনে, জিরে, লঙ্কা, এখন নতুন অ্যাড করেছি, যেমন জিঞ্জার পাউডার করছি। আমি হচ্ছে ডোর টু ডোর ব্যবসা শুরু করেছি। কিভাবে লোকের কাছে পৌঁছলে এই সেতু নিয়ে? ডোর টু ডোর ব্যবসাটাকে প্রায়োরিটি দিই, কারণ একমাত্র কোয়ালিটি ওখানে ধরে রাখতে পারি। যখনই আমি হোলসেলার, ডিস্ট্রিবিউটর ওদের কাছে যেতে চাই, ওরা কিন্তু আমার প্রোডাক্ট কোয়ালিটি দেখে না, ওরা দেখে পার্সেন্ট, আমি কত পার্সেন্ট দিচ্ছি। এবং যখনই পার্সেন্ট দিতে যাব, আমাকে হয়তো কোয়ালিটি থেকে সরতে হবে। তো আমার একটা মিনিমাম এথিক্স বা যেটা বলেন, একটা নিজের সঙ্গে নিজে কমিটমেন্ট করে আমি কাজে নেমেছিলাম। পেটে আমার এখনও ক্ষুধা। একজন ব্যবসায়ী হিসাবে আমি সাকসেসফুল ব্যবসায়ী এখনও হয়ে উঠতে পারিনি, কিন্তু আমি কোয়ালিটি নিয়ে দাঁড়িয়ে আছি। খুব ভালো, খুব ভালো। সেতু, অনেক পরিশ্রম করেছো, বুদ্ধি খাটিয়ে আজকে তুমি নিজের ব্যবসাকে দাঁড় করিয়েছো, আর আজকে দেখো তুমি একটা সুন্দর ব্র্যান্ড তৈরি হয়ে গেছে সেতু মশলা। এত তোমার কাস্টমার, এত তোমার ক্লায়েন্টস, খুব ভালো। সব থেকে বড় কথা, তোমার সাথে কতগুলো মহিলা কাজ করছে, আর স্বনির্ভর করেছে কতগুলো মহিলাকে তুমি।
সুজাতা, তোমার সফট টয়েজের ব্যবসা অনেক বছর হয়ে গেল, কিভাবে অনেক শুরু বছর। হয়েছিল এত বছর আগে? শিখেছিলে? এটা তো শিখতে হয়। না, আমি কোথাও শিখিনি, কিছুই জানতাম না। এই বিজনেস সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। প্রথম দিকে তো আমি একটা টিউশনই পড়াতাম, স্কুলে টিচারই করতাম, প্রাইভেট স্কুলে। ওইভাবে তো আর সংসার চলে না। আর হাজব্যান্ড করতো কাপড় বিজনেস, বাড়ির থেকে অল্প বিস্তর হতো। তো সেইভাবে ছেলে মেয়ে মানুষ করা, তাদেরকে বড় করা, তাদের ইচ্ছা পূরণ করা, এই সব কথা ভেবে ভেবে আমার ভাসুরের মেয়ে, হ্যাঁ, সে আমার থেকে একটু ছোট, ও খুব আমার ভালো বান্ধবী ছিল। তখন ও আমাকে বললো, কাকিমা তুমি এক কাজ করো, তুমি টেডি বিয়ারের বিজনেস করো। আমার কাছে সেই মুহূর্তে ছিল 2000 টাকা, টিউশন পড়ানোর টাকা সেটাও। সেই 2000 টাকা নিয়ে আমি কলকাতায় গেলাম, বড় বাজারে গিয়ে লোকের কাছে জিজ্ঞাসা করে করে জানলাম যে কোথার থেকে র মেটেরিয়ালস পাওয়া যায়। তারপরে সেটা করে বলতে সেখানে দোকান থেকে মাল তুললাম, তুলে এনে বাড়ি আসার পরে তারপরে সেই 2000 টাকার থেকে আবার মাল বানালাম। হ্যাঁ, আমার প্রথম স্যাম্পেল হচ্ছে এই যে এই ডগিটা বানিয়ে আমি গেলাম বড় বাজারে। তো ওদের ভালো লাগলো, ওরা অর্ডার করলো, সেই দিনই আমাকে অর্ডার করলো যে আপনি 30টা মাল বানিয়ে আনুন। মাল বানালাম, বানিয়ে আবার ব্যাগে করে মাল নিয়ে আসতাম। তখন দেওয়ার পরে পেমেন্ট নিয়ে ওখান থেকে আবার আমি ওই পয়সা দিয়েই আবার মাল তুললাম। তো বাড়িতে তখন শাশুড়ি মা ছিলেন, আমার শ্বশুরমশাই ছিলেন, তারা আমাকে একটু একটু করে হেল্প করলো। প্রত্যেক দিনে কিরকম প্রোডাকশন হয়? আমার পার ডে এখন 400 থেকে 500 মাল। কি বলো? ওই ঘরের মধ্যে বসে 400-500 মাল রেডি করে? হ্যাঁ, আমার শুধু বড় বাজার এখন কমিয়ে দিয়েছি। আমার আশেপাশে যারা ট্রেনে হকারি করে তারা এখন মাল বাড়িতে নিতে আসে। ট্রেনের হকার এখন আমার হয়ে গেছে 50 জন। খুব ভালো, আরো বড় হোক ব্যবসা তোমার, আরো ভালো হোক, এইভাবে পরিশ্রম করে যাও। ভালো থেকো সুজাতা। রূপালী দি, সোনা দিদি বলে সবাই ডাকে। আমি যখন বিয়ে হলো 2000-এ, এসে দেখি আমার স্বামী শ্বশুরবাড়ির সঙ্গে ডেইলি অশান্তি হয় ওই বিজনেসে। এ বলে আমার মাল ও নিয়েছে, ও বলে ও আমার মাল নিয়েছে। এই করতে করতে ওর বাবাকে আলাদাই করে দিল 1 বছর পর। আমার মেয়েটা তখন সবে 1 বছর হয়েছে। 2002-এ হঠাৎ আমি একদিন কানের কিনতে গেলাম, মানে আমার ভীম মেলায় একটা কানের ছিঁড়ে নিল। তারপরে তার কানের নেই, এক জোড়াই কানের। ঘাটালে বাপের বাড়ি, ওইখানে কানের কিনতে গিয়েছিলাম, এই যে এইসব ইয়ারিং কানেরগুলো। তা দেখলাম একটা কানের একদম 40 টাকা নিচ্ছে, আমরা 1 বাক্স নিলে 20 টাকা নিচ্ছে। আমি তখন মাথায় ঢুকলাম যে এটা যদি 20 টাকায় পাই, আমার ওখানে 40 টাকা যদি আমি বিক্রি করি তাহলে তো আমার কিছু টাকা থাকবে। তাই এই চিন্তা করে আমি নিলাম, কিন্তু আমার কাছে টাকা বেশি ছিল না। তাই 500 টাকা ভাড়ে ছিল, সেই টাকা দিয়ে কানেরটা এনেছিলাম ভেঙে। তো 500 টাকা দিয়ে শুরু করেছিল, এখন কি অবস্থায় আছো? এখন আমার 7 লাখে পুঁজি আছে দিদি। বাহ, এই বিজনেস করেই আমি আমার ছেলে মেয়েকে দুজনকে বড় খুব করেছি। ভালো। তাই এই নিয়ে আমি খুব খুশি। এখন নিজে পায়ে বাড়ি ঘরও করেছি, 2টো জায়গাও কিনেছি। মোটামুটি আমি আমার নিজের দিক দিয়ে খুব ভালো আছি। তোমার গল্প কত মানুষকে আজকে ইন্সপায়ার করবে। একদম ছোট্ট থেকে কত পরিশ্রম করে কষ্ট করে আজকে তাই এই দিদি জায়গায় আমি 21 পৌঁছেছো। বছর থেকে এখনো করে যাচ্ছ কষ্ট। এখনো করছি, এখনো ইচ্ছা আছে জলের বিজনেস ছেলেকে করে দেওয়া। এরকম মা থাকলে আর ছেলে মেয়ে চিন্তা কি। খুব ভালো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন রূপালী দি।